যদি আপনি কাতারে কাজ করেন, সেখানে আপনার নিকট যে গুরুত্বপূর্ণ নথিপত্রগুলো রয়েছে সেগুলোর প্রতি আপনার খেয়াল রাখা ও যত্নবান হওয়া অতীব প্রয়োজন। আপনি যখন আপনার কাতারের আইডি কার্ড ইস্যু বা নবায়ন করবেন, তখন আপনার নিয়োগদাতাকে আপনার পাসপোর্ট জমা দিতে হতে পারে। তবে কাতারের আইন অনুযায়ী আপনার পাসপোর্ট নিজের কাছে রাখার অধিকার আছে এবং পাসপোর্ট সংক্রান্ত কাজ শেষ হয়ে গেলে আপনার নিয়োগদাতা আপনাকে এতদ সংক্রান্ত কাগজপত্র ফেরত দিতে বাধ্য থাকিবে। আপনার নিয়োগদাতা আপনার জন্য একটি কাতার আইডি কার্ড পাবেন। এই জন্য আপনার নিয়োগকর্তা কোনো প্রকার চার্জ নিতে পারবেন না। যদি এটির মেয়াদ শেষ হয়েও যায়, তিনি আপনাকে নবায়ন করার ব্যাপারে সহযোগিতা করবেন। নিয়োগদাতা আপনার নির্ধারিত বেতন প্রতি মাসে আপনার অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করবেন এবং আপনাকে বেতন উত্তোলনের জন্য নির্ধারিত ব্যাংকের এটিএম কার্ড প্রদান করবেন। আপনার এটিএম কার্ডটি নিয়োগদাতা কোনো কারণ দেখিয়ে তার নিকট রাখতে পারবেন না। তাই এটিএম কার্ডটি নিরাপদে নিজের কাছে সংরক্ষণ করুন এবং ইহার কোড নাম্বার অন্য কারো সহিত শেয়ার করবেন না। এমনকি অন্য কাউকেও এটি ব্যবহার করতে দিবেন না। আপনি এবং আপনার নিয়োগদাতা উভয়ের স্বাক্ষরিত একটি চুক্তিপত্র হবে, যার একটি কপি অবশ্যই আপনি পাবেন। আপনার নিয়োগদাতা আপনাকে বিনামূল্যে একটি হাসপাতাল কার্ড সরবরাহ করবেন, যেটি দিয়ে আপনি বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারবেন। এইগুলো হলো আপনার নথি। আপনার নথিগুলো নিরাপদ রাখার জন্য নিয়োগদাতা আপনাকে একটি সুরক্ষিত জায়গা দেবেন। সর্বদা নথিগুলোর নিরাপত্তা নিশ্চিত করুন। যদি আপনার সহায়তা বা কোনো তথ্যের প্রয়োজন হয়, তবে প্রশাসনিক উন্নয়ন, শ্রম ও সামাজিক বিষয়ক মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করুন। মনে রাখবেন, এটা আপনার অধিকার। এজন্য প্রশাসনিক উন্নয়ন, শ্রম ও সামাজিক বিষয়ক মন্ত্রণালয় আপনাকে সাহায্য ও সহায়তার জন্য সার্বক্ষণিক প্রস্তুত আছে।